নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের আজকে পঞ্চম দিনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা জুলুক থেকে নেমে যাচ্ছি নিচেতে, মানে আজ আমরা যাচ্ছি ল্যাটাগুড়ি গরুমারাতে। যেহেতু কালকে আপনাদেরকে আমি রুম ট্যুর করাতে পারিনি, তো আজকেই আমি রুম ট্যুর করাচ্ছি। সকালবেলায় রেডি হয়ে গেছি আর সমস্ত গোছগাছ করে নিয়েছি, কারণ একটু পরেই আমরা রওনা দেব। তো এই হোমস্টে সম্বন্ধে আপনাদের কিছু কথা বলি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার হোমস্টে, আর ওনাদের ব্যবহারও অনেক ভালো, অনেক নম্র। তার সঙ্গে সঙ্গে ওনাদের খাবারও কিন্তু খুব সুন্দর খেতে। আর এখানে এতটাই ঠান্ডা যে এখানে এসে থেকে এটাই মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, মানে এতটাই ঠান্ডা লাগছে। তো চলুন কথা আর না বাড়িয়ে আপনাদেরকে পুরো জায়গাটা একটু দেখায়। এটি হচ্ছে দিলমায়া হোমস্টে। এখানকার ভিউটা দেখছেন, আর আকাশ একদম পরিষ্কার রয়েছে এখন। তো যাই হোক, এদিকে হচ্ছে ওনাদের খাবারের জায়গা। আমরা এখানেই এসে খাবার খাচ্ছিলাম। এখানে গাড়িগুলো রাখারও জায়গা রয়েছে, আর এখানে একটা লাভ পয়েন্ট করা রয়েছে যেখানে সকলেই ফটো তুলতে পারে। এই যে এখানে লেখা আছে দিলমায়া হোমস্টে। এখান থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এবার আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এখানে দুই পাশে তিনটে তিনটে করে রুম রয়েছে। যেহেতু এই রুমগুলো পুরোটাই কিন্তু কাঠের তৈরি, এখানে তো অনেক ঠান্ডা, তাই জন্য হয়তো কাঠ দিয়েই বানানো হয়েছে। এই যে এটাই আমাদের রুম, আর এখানে দুটো বেড লাগানো হয়েছে, যেখানে দুজন করে চারজন আরামসে শুয়ে থাকতে পারে। তবে শোয়ার সময় যাদের একটু বেশি জায়গা লাগে তারা কিন্তু এক একজন এক একটি বেডে শুলেও কিন্তু এনাফ জায়গা পাবে। যাই হোক, এখানকার বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার। এখানে গিজার দেওয়া আছে, আয়না রয়েছে, বাইরেও একটি বড় আয়না দেওয়া আছে। এই যে এখানে একটি জানালা দেওয়া আছে, তো জানালা থেকে এই ভিউটা আপনারা দেখতে পাবেন। তবে আমরা যখন একদম সকালে উঠেছিলাম তখন এই ভিউটা দেখেছিলাম, তখন এই ভিউটা এত ভালো লাগছিল, তাই জন্যে একটি ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ের বুকে মেঘলা আকাশ, সেটা আস্তে আস্তে সরে গিয়ে কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আর আমরা পাহাড়ের একটু নিচেতে রয়েছি। আমরা যেই হোমস্টেটায় রয়েছি তারও উপরে উপরে আরও অনেক হোমস্টে রয়েছে। তো এখান থেকে খুব সুন্দর লাগছে রোদ, ঝলমলে আকাশ, আর তারই মাঝখানে এই রঙিন রঙিন বাড়িগুলো। যাই হোক, আমরা আবার দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করছি। আমরা আজকে একদম নিচেতে যাচ্ছি। তো পাহাড় মানেই তো একটা ইমোশন, পাহাড় মানেই হচ্ছে অনেক ভালোবাসা। পাহাড়ে আসার জন্যে আয়োজন করেছিলাম মোটামুটি ৩-৪ মাস আগে থেকে, কিন্তু আজকে 5 দিন যে কিভাবে কেটে গেল কিছুতেই বুঝতে পারছি না। সবার অনেকটা মন খারাপ। এখানে এসে কত কিছু যে দেখলাম, নিজেদের মধ্যে কত আনন্দ করলাম, সেই সব কিছু আবার যে কবে পাওয়া যাবে তাই ভেবে ভেবেই আমাদের মনটা খারাপ হচ্ছে। তবে এরই সাথে সাথে আবার মাথায়ও আসছে যে আমাদেরকে আবার কোথাও একটা সবাই মিলে ঘুরতে যেতে হবে। এখন আমরা ফিরছি, মানে ল্যাটাগুড়ি ফিরছি। তো এখানে এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার উচ্চতা হচ্ছে 100 ফিটেরও ওপরে। তো এখানে নাকি আমাদের ড্রাইভার দাদা বলছেন যে এখানে সবাই সুইসাইড করে, আর তাই জন্য এখানে সারাক্ষণ পুলিশ দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আবারও সেই তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। যেদিন এসেছিলাম সেদিনকে অনেক আনন্দ, অনেক এক্সাইটেড হয়ে অনেক ছবি ভিডিও করেছি। তবে আজকে যেন মনে হচ্ছে খুব ঝিমিয়ে পড়েছি।
এখন আমরা জলপাইগুড়ি ঢুকে গেছি, আর কিছু দূর গেলেই ল্যাটাগুড়ি। তো এখান থেকেই দেখছি চা বাগান আবারও শুরু হয়ে গেছে। উপাসে তাকালেই যেন চা বাগান দেখতে পাচ্ছি। গরুমারাতে আমরা যেই রিসর্টটা বুক করেছিলাম আমরা এখন সেখানেই আছি। সেখানে এসে মনে হচ্ছে কখন ঘরে গিয়ে একটু রেস্ট নেব। রিসর্টটা দেখতে বেশ সুন্দর, আর বাচ্চাগুলোর জন্য তো অনেক ভালো হয়েছে। তাদের ছোটাছুটি করার, খেলাধুলা করার অনেক জায়গা রয়েছে। এই যে এই বাংলোটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেটার নিচেতে একটা রুম আর উপরে একটা, যেটার আমরা নিচেতে রয়েছি আর বর্মনদারা উপরে। তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এই যে ঘুরতে এসে এখন সবার চিন্তা রয়েছে তাদের ফিটনেস নিয়ে। দেখুন তো এত সুন্দর মাঠ দেখতে পেয়ে এটাকে কাজে লাগিয়েছে আমাদের এই যে অর্চনা ম্যাডাম। এই প্রথম শুরু করলেন যে এখন একটু যোগা করা যাক। ব্যাস, এবার সবাই যে যার মতো যোগা শুরু করে দিল। এখানে এই যে আমার কর্তামশাই, যিনি কোনোদিনও যোগা করেনি না, এখানে এসে সবাইকে দেখে এই মানুষটারও ইচ্ছে জেগেছে কম্পিটিশন করার। সন্ধে হতে গেল, এখন দেখছি মাছেরা খাওয়ার জন্য একদম উপরে উঠে এসেছে। মনে হয় এই সময় তাদেরকে খাবার খাওয়ানো হয়। হঠাৎ কর্তামশাই দেখে বলে উঠল বর্মনদাকে যে একটুখানি মুড়ি নিয়ে আয়। মুড়ি খাওয়ালে মাছগুলো একদম লাফালাফি করবে, আর সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এখন সন্ধে মোটামুটি 6:30 নাগাদ বাজে। তো এখন আমাদের তোড়জোড় চলছে ক্যাম্প ফায়ার করার। এটাকে আবার অনেকে বনফায়ারও বলে। তো এখানে মুরগির রোস্ট করা হবে, আর সেটাই আমরা সবাই খাবো। রিসর্ট থেকেই দুটো ছেলেকে দেওয়া হয়েছে, ওনারাই কিন্তু এই মুরগির রোস্ট বানাচ্ছেন। আমরা সেটাকে আনন্দ করে দেখছি, আর তার সাথে খুব হই হই করছি, আনন্দ করছি, অনেক কিছুই চলছে আমাদের মধ্যে। আমরা সকলে মিলে এত আনন্দ আর এত গল্প গুজবে মেতে আছি, যেন মনে হচ্ছে এই রাতটার কথা বহু দিন বহু বছর মনে থাকবে। এই যে রোস্টেড চিকেন রেডি, এবার এটাকে খেতে পারলেই হবে, শুধু গার্নিশিং এর পালা। এখানে একটি মুরগিকে 4 পিস করা হয়েছে, মানে দুটো লেগ আর দুটো উইং পিস। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের পুরোটা দিন আমরা কি কি করলাম সবই দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা। খুব টেস্ট বানিয়েছে, সাংঘাতিক ভালো হয়েছে।